আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো 2024 সালের রোজার ঈদের ঘোরাঘুরি সফর অনেকটি সৌদি আরবের অনেকটি ডিস্ট্রিক্ট পার হইলাম। দাম্মাম ডিস্ট্রিক্ট, রিয়াদ ডিস্ট্রিক্ট, মক্কা, মদিনা, জেদ্দা, খাইবার, তাবুক, ইয়ানবু। তো সব কিছুই ঘুরতে ঘুরতে ভালোই লাগলো। এখন আসছি ইয়ানবু ডিস্ট্রিক্ট আছি, যে সাগরের পাড়টা আপনারা দেখতেছেন এটা হচ্ছে ইয়ানবুর সাগরের পাড় ইয়ানবু। তো ঘুরতে ভালো লাগে তাই একটু ঘুরি। তো দেখেন না কত সুন্দর সাদা পানি, সবাই খালি পায়ে হাঁটতেছে। তো এটা হইতেছে জোয়ার ভাটার পানি। তো এখন চলতেছে, এই জোয়ার চলতেছে, তাই এখন এই পানি এই জায়গায় পানি আসছে। আবার যখন ভাটা হবে এই জায়গায় পানি তখন চলে যাইব। তো এই জায়গাটার নাম হইতেছে ইয়াম্বু ডিস্ট্রিক্টের অমলুস শহর, অমলুস শহরের সাগরের পাড়। তো এর আগেও গেছিলাম এক সাগরের পাড়ে। তো মাশাল্লাহ ঘোরার জায়গা অনেক আছে। তো একটু সময় সুযোগ করে ঘুরন লাগে। তো বিগত অনেক দিন যাবৎ জুবাইলেই ঈদের পরে, ঈদের আগের দিন, ঈদের পরের দিন আমরা জুবাইলেই পিকনিক করি। তো দূর দূরান্তের রাস্তা আমরা খুব একটা যাওয়া হয় না। তো তাই এবার আগে থেকে একটা প্ল্যান করছিলাম যে এবার সৌদি আরবের অন্য অন্য ডিস্ট্রিক্টে যাবো ঘুরবার লিগে। তো তো ওই হিসাবে প্রথম মনে করেন যে মক্কা যায় উমরা থেকে উমরা করে শুরু করলাম আমাদের ঘোরাঘুরি। তো 2-3 দিন তো চলতেছে। তো আশা করি আরও 2-3 দিন ঘুরুম। তো যারা ফেসবুক লাইভটা দেখতেছেন অবশ্যই আপনারা কল করতে পারেন, মেসেজ করতে পারেন, আমার সাথে আলাপ করতে পারেন, গল্প করতে পারেন। তো আজকে তো বাংলাদেশে ঈদ, আমি মিস করতেছি আমার ফ্যামিলির সবাইকে, বাংলাদেশের বন্ধু বান্ধবকে এবং আত্মীয় স্বজনকে এবং সহকর্মী অনেকেরই মিস করতেছি। কারণ আমি যে জায়গায় আসছি এই জায়গায় আমার সহকর্মী না, এই জায়গায় আমার বাল্যকালের দোস্ত সাইফুল মামা। তো তার বন্ধু বান্ধবরা আসছে ঘুরতে, তাদের সাথে এবার এটা এই জায়গায় পার করতেছি, নানান জায়গায় জায়গায় যায়। তো চলুন আমরা দেখতে থাকি, আপনারাও দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনিও দেখেন, আরেকজনকেও দেখার সুযোগ করে দেবেন। তো সর্বোপরি যে জিনিসটা বলতেছি, এই জায়গায় হাঁটাটাও একটু রিস্ক মনে হইতেছে। নানান ধরনের পোকামাকড়, নানান ধরনের এই জায়গায় দেখতেছি, কীট পতঙ্গ দেখতেছি। তো যাই হোক, আল্লাহ মালিক, অনেকেই হাঁটতেছে, অনেকেই ঘুরতেছে, তো সমস্যা নেই। তো আরও বেশি মিস করি আমার কন্যাদের, আমার কন্যারা তো একা একা ঈদ করতেছে। আমি থাকলে তো তারা খুব খুশি, আমার সাথেই তারা সময় টময় দেয়, এদের লোক ঘুরি গাড়ি। তো যাই হোক, আপনারাও দেখেন, অল্প একটু পানি, সাগরের পানি, অল্প একটু পানি, খুবই পরিষ্কার পানি, দেখা যায় ওই মাছ টাছ সবই দেখা যায়। দেখেন ওই যে দুজন বড় ফুটবল রয়েছে, এই জায়গাতে ফুটবলও খেলবো। তো আমারও ইচ্ছা আছে এই জায়গায় গোসল করুম, ফুটবল খেলুম। দেখেন ওই যে কত দূরে লোকজন গেছে, তারপরে থেকে ওই যে কালা পানি যে দেখা গেছে, তারপরে থেকে ওই জায়গায় হইল গে আপনার গভীর পানি আর কি। তো এই জায়গায় যে পানি, এটি অল্প পানি, গিরু পর্যন্ত পানি আর কি। তো আবার ঈদ মুবারক। আমাদের প্রাণপ্রিয় সংগঠন মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনের সকল সদস্যদের, যারা প্রবাসী দেশে যারাই আছে বা যারা সংগঠনের সাথে জড়িত, স্বেচ্ছাসেবী
শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাইকে ঈদ মুবারক, ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আরও ঈদ মুবারক জানাই আমাদের ইসামতি টিভির সাথে যারা জড়িত। ইসামতি টিভিটা সম্বন্ধে আপনাদের একটু ক্লিয়ার করি। ইসামতি টিভিটা হইতেছে একটা অনলাইন প্ল্যাটফর্ম। এটার নামে ওয়েবসাইট আছে www.isamotiTV.com। এটা একটা নিউজ পোর্টাল, অনলাইন নিউজ পোর্টাল। আচ্ছা, এটার নামে আরেকটা এই ইউটিউব চ্যানেল আছে ভেরিফাইড, isamotiTV.com। তো এটার নামে ফেসবুক পেজ আছে isamotiTV.com। এটার নামে আইডি আছে ইসামতি টিভি। তো সর্বোপরি সব কিছু মিলাই জিলে আর ইসামতি টিভিটা হইতেছে আমাদের মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনের নিজস্ব মিডিয়া পার্টনার। তো এটা শুধু আমরা মহাকবি কায়কোবাদের ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি, নিউজ, এইসব ব্যাপারে আমরা একটু বেশি প্রচার করে থাকি। তারপরে চেষ্টা করি যদি আশেপাশের যদি কোনো ভালো লাগে, ভালো কোনো নিউজ পাই, তখন ওইগুলো প্রচার করি। তো আমাদের মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনের তো আসলে হাত অনেক বড়, এটা গর্ব করার মতন। কইবেন কে জানেন, পৃথিবীর 22টা দেশে এখন আমাদের সদস্য আছে। তো যাই হোক, আমরা তো আসলে অলাভজনক সংগঠন, অরাজনৈতিক সংগঠন, তো তাই আমরা এখনও এই এত প্রচার প্রসার হয় না। তো সব জিনিসই, যেসব জিনিস দ্রুত প্রচার হয়, এই সব জিনিসের ভিতরে অবশ্যই কিছু স্বার্থ কাজ করে। আর মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশন, ইসামতি টিভির যেটাই বলেন, এটার ভিতরে তেমন স্বার্থ নাই, অলাভজনক একটা সংগঠন। তো সর্বোপরি এ কারণে হয়তো অনেকে বলে থাকেন যে ভাই আপনাদের মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশন তো প্রায় 4-5 বছর হয়ে গেল, তো কতটুকু কী অগ্রগতি। তো আমাদের মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশন এটা হচ্ছে লং প্রজেক্ট, এটা আজীবনের প্রজেক্ট। আমরা চাই এটা অরাজনৈতিকভাবে, নিঃস্বার্থভাবে সারা জীবন এটা আমরা ধরে রাখার জন্য। তো আমাদের মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনরা সদস্যরা যারাই অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন। কারণ আজকে আমার দায়িত্ব আছে, আমি ভিডিও লাইভ নিউজ করি। যখন আপনার দায়িত্ব পড়ব তখন আপনারও করতে হইব। যখন আপনার সভাপতি হইবেন, যখন আপনার সেক্রেটারি হইবেন, এটা আপনার একটা কর্তব্য হয়ে দাঁড়াইব। তো যাই হোক, কারণ এটা তো ব্যক্তিগত কোনো, এটা কোনো ফাউন্ডেশন না, এটা হচ্ছে এই গণতান্ত্রিক পর্যায়ে একটা ফাউন্ডেশন। যাই হোক, পরস্পর দুইবার আমি সভাপতির দায়িত্ব পালন করতেছি বলতে এটা না যে আমার সভাপতি থাকতে হইব। এটা আমি গতবারও আমি এটা সভাপতি আমাদের কার্যকরী কমিটি ভাঙ্গা নতুন করে ওই কমিটির জন্যই করছি। তো ভোটাভুটির মাধ্যমে তাৎক্ষণিক আমাদের সংগঠনের অনলাইনের সদস্যরা সিলেকশনের মাধ্যমে দ্বিতীয়বারের মতন আমি সভাপতি হয়েছি। তো যাই হোক, নেক্সট টাইম হয়তো আপনি ভালো কাজ করলে সংগঠনে আপনি হয়তো এটার দায়িত্বে আসতে পারেন, এবং ভালো কাজ করলে এটা আপনি লং টাইম এটার ভিতরে দায়িত্ব থাকতে পারেন। কারণ এটা হচ্ছে মানবতার সেবা। একটা দেখেন, একটা ক্যাকটাস, পানির একটা ক্যাকটাস। তো এটা আমাদের উদ্দেশ্য হইতেছে মানবতার সেবা। তো ভালো কাজের অনেক সময় শত্রু বেশি থাকে, এটা তো জানেনই, উৎসাহিত করে না। আর বিশেষ করে যখন ভালো কাজ করবেন তখন আপনি কী হবো জানেন, আপনার কাছের লোকগুলো আপনার সবচেয়ে বিরুদ্ধে থাকবো। এটাই বাস্তব, এটাই সত্য। কিন্তু আপনার দূরের লোক যারা আপনার বিশ্বাস করতেছে, আপনার সাথে সহযোগিতা করতেছে, এদের কথা কখনো ভুললে চলবো না। কী বলেন? তো অবশ্যই এটি অবশ্যই অন্তরে গাথা থাকে। কারা কারা, যেমন আমাদের আব্দুর রহমান ভাই, তার সাথে কোনো সময় পরিচয় ছিল না, উদার মনের মানুষ। তো আমরা এবার তো দেশে তেমন আমাদের কার্যকরী সদস্য ছিল না, তেমন আমরা বেশি কিছু অনুষ্ঠান করতে পারি নাই মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনের। তো তারপরও আব্দুর রহমান ভাই ওখান থেকে ফোন করে বারবার জিজ্ঞেস করে যে ভাই যে কোনো একটা মাদ্রাসার ইফতারে কোনো একটা আয়োজন করেন, অফিসে কোনো আয়োজন করেন। তাৎক্ষণিকভাবে আমরা মহাকবি কায়কোবাদ, যার নামে সংগঠন, যারা আমরা শ্রদ্ধা, ভক্তি, সম্মান করি, বিশেষ করে আমাদের নবাবগঞ্জ সহ ঢাকা বাংলাদেশের গর্ব মহাকবি কায়কোবাদ, ইসলামিক মাইন্ডের কবি।
যে আজান কবিতা লেখছে, সবার কাছে পরিচিত আজান কবিতাটা, সেই কবিতাটা যে মসজিদে আজান শুনে কবিতাটা লেখছিল, সেই মসজিদে আমরা ইফতারি আয়োজন করছিলাম, সেই মসজিদ দিনখানের চিত্র আয়োজন করছিলাম। তো সর্বোপরি আমাদের মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশন আছি, খুব ভালোভাবে আছি আলহামদুলিল্লাহ। সারা জীবন থাকবো ইনশাআল্লাহ, সারা জীবন ইনশাআল্লাহ এটা থাকবো। এবং আমাদের মধ্যে যে একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠছে, ইনশাআল্লাহ এটাও আমাদের সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। যাই হোক, চলতেছে। আমি আপনাদেরকে কিছু এই ফ্রি পরামর্শ বুঝেন, ফ্রি পরামর্শ। তো যাই হোক, আমরা যে জায়গাটা আসছি এই জায়গাটার ব্যাপারে আরেকটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এর সামনে যে শহরটা দেখতেছেন, এটা হচ্ছে ইয়াম্বু জেলার অমলুস শহর। এই সামনে যে শহরটা দেখতেছেন, সৌদি আরবে ইয়াম্বু ডিস্ট্রিক্টের অমলুস থানার শহর, সাগরের পার। তো সর্বোপরি এই জায়গাটা আসা হয় নাই আমার, তো কাজের উদ্দেশ্যে অনেকবার আসছি। তো সবসময় ঘোরার জন্য সময় পাই না। আমরা 3-4টা মানুষ, এরা মন মানসিকতা খুবই ভালো। বিশেষ করে আমাদের সাইফুল মামা, তিনি তো সুন্দর মনের মানুষ, সবসময় চেষ্টা করে কাজের ফাঁকে একটু ঘোরার জন্য, একটু সময় দেওয়ার জন্য। তারই উসিলায় আমার আজকে এই জায়গায় আসা, এবং তারই বন্ধুবান্ধবের সাথে আমি ঘুরতে আইছি। এবং ঘুরতে এই 2-3টা ডিস্ট্রিক্ট আপনাদেরকে লাইভ করে দেখাইতেছি। এটা শুধু তারই জন্য, কারণ সে না বললে হয়তো আমার এদিকে আসা হইতো না। তো সর্বোপরি তার উসিলায় এই জায়গায় আসা আর কি। তো খুব সুন্দর শহর, পুলিশের হয়রানি জায়গাও আছে। তো দুঃখের বিষয় একটা হইতেছে, আমরা যখন মক্কা থেকে মদিনায় থেকে আমরা যখন তাবুক নিয়ম সিটির উদ্দেশ্যে আমরা যখন ওই রুটে ছিলাম, তখন নিয়ম সিটির ভিতরে কী হয়েছিল জানেন? আমরা গাড়ির ভিতরে 7 সিট, কিন্তু ইস্তেমারায় যে গাড়ির যে কাগজের ভিতরে লেখা ছিল 5 সিট। এই কারণে আমরা 6 জন লোক আসছিলাম। তো একটা গ্রামা দিয়েছে বাংলাদেশের টাকা প্রায় 32-33 হাজার টাকা। তো সবাই সতর্কভাবে গাড়ি চালাইবেন, কারণ গাড়ির ভিতরে বর্তমানে গ্রামাটা একটু কঠিনভাবে করে চেকিং করে গাড়িটা। আর কাগজপত্র সবসময় ঠিক রাখার চেষ্টা করবেন, কারণ অযথা মনে করেন এই টাকা পয়সা দিয়ে তো আর লাভ নেই। আর যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছেন, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কারণ আপনিও দেখতেছেন, আপনার লাইক কমেন্ট শেয়ারের এই ওসিলায় হয়তোবা আপনার বন্ধুবান্ধবও দেখতে পারবে। তো খুবই সুন্দর একটা জায়গা। চলেন হাঁটতে দেখি, হাঁটতে কথাবার্তা বলি। আরেকটা জিনিস কথা বলবো আপনাদেরকে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা জিনিস বলি। সেটা হচ্ছে, কথাটা হচ্ছে নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। দামি জামা কাপড়, জুতা, সেন্ট, পারফিউম, ঘড়ি এটি পরার চাইতে দামি খাবার খাওয়া অনেক উত্তম। কারণ যে জিনিসটা ভালো, অর্গানিক, ন্যাচারাল, এটা একটু দাম অবশ্যই বেশি। তো এই জিনিসটা অবশ্যই আপনারা ফলো করবেন। কারণ দামি জামা কাপড়, জুতা, ফিতা, শাড়ি, এইসব জিনিসের চেয়ে আপনার স্বাস্থ্যের সচেতন হওয়া খুবই জরুরি। আর সবাই চেষ্টা করো ডায়েট কন্ট্রোল রাখার জন্য। কারণ আমিও চেষ্টা করি, কিন্তু এই 5-7 দিন ধরে আমি এই খুবই উল্টাপাল্টা খাওয়া হইতেছে। এখানে যাই এটা খাই, ওখানে যাই ওটা খাই, তো অনেক কিছু উল্টাপাল্টা খাওয়া হইতেছে। তো
আমিও চেষ্টা করতেছি ডায়েটটা কীভাবে কন্ট্রোল করে রাখা যায়। কারণ স্বাস্থ্যটা পরিমাণের চেয়ে একটু বেশি হয়ে গেলে নানান পদের সমস্যা দেখা দেয়। তো আমি এটাই আমার স্লোগান থাকবে, আসুন আমরা দামি জামা কাপড়কে ফলো না করে দামি খাবার খাওয়ার চেষ্টা করি, যেটা ন্যাচারাল অর্গানিক। তো আমরা যে জায়গায় আসছি এই জায়গাটা এখন তো বাজে কয়টা, 2টা, এটা আমাদের সৌদি আরবে টাইম হচ্ছে না, সরি 4টা বাজে, 4টা বাজে। তো এই 4টা হয়তো আরও 1-2 ঘন্টা পরে এই জায়গায় আরও প্রচুর পরিমাণ লোকজন আসবো। কারণ সুন্দর একটা জায়গা, ঘোরার মতন একটা সুন্দর একটা জায়গা। হ্যাঁ, এবার আমার লাগাইস না। হ্যালো, হাই, হাউ আর ইউ? তো যারা অনলাইনে আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আর উৎসাহ লাগবে, বেশি বেশি করে ভিডিও করতে মন চাইবো। আমার অনেক বন্ধু বান্ধব বলে, কি দোস্ত শুধু দাম্মাম জুবাইলের ভিডিও করো, ফাঁকের ভিডিও করো না। তো আসলে আমরা তো প্রফেশনাল জার্নালিস্ট বা সাংবাদিক বা ফটোগ্রাফার না, আমরা হচ্ছে কর্মঠ, আমরা কাজের লোক, কাজ করি। তো কাজের ফাঁকে ফাঁকে যতটুকু করি চেষ্টা করি সবাই আনন্দ দেওয়ার লেগে, নিজে আনন্দ করার জন্য। আর সবার কাছে অনুরোধ করবো, মহাকবি গাইবান্ধা প্রবাসী ফাউন্ডেশন নিজের সংগঠন, তো যারা সদস্য হয়েছেন অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, যোগাযোগ করার চেষ্টা করবেন, মনে কোনো কিছু রাখবেন না। হয়তো বা সবার সাথে যোগাযোগ করার সময় পাই না, কারণ আমরা তো কাজ টাজ করি। তো যোগাযোগ অনলাইনে, ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে অবশ্যই যে কোনো সার্কুলার দেওয়া হইবে। হয়তো বা কেউ যদি মনে মনে ভাবেন যে সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ যারা দায়িত্বপ্রাপ্ত লোক আছে তারা আমাদের সাথে যোগাযোগ করে না, আসলে ভাই আমরা তো আসলে এই সবাই তো আগে নিজের চাকরি, ব্যবসা এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে, তাই না? তারপর সে আমরা সংগঠনে একটু সময় দেবো। তো যাই হোক, এটা সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটাছে আমরা সবাই কাজের লোক, প্রবাসী। আর যারা এখনও সদস্য হতে পারেন নাই তারা অতি তাড়াতাড়ি সদস্য হওয়ার চেষ্টা করবেন, কারণ এটাছে এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি বা একটা সেফটির মতো একটা কাজ করে। কারণ যে কোনো বিপদের ভিতরে আপনি সংগঠনের সদস্য হলে অবশ্যই সকল সদস্য আপনার সাথে, আপনার ভাইয়ের মতন আপনার পাশে থাকার চেষ্টা করব। তো যারা সংগঠনে এখন সদস্য হন নাই তারা খুব তাড়াতাড়ি সংগঠনের সাথে যুক্ত হন। এটার ক্ষেত্রে মাসে মাসে, বছরে বছরে কোনো এক্সট্রা কোনো আলাদা কোনো হেডেক নাই। আপনি যখন সময় পাবেন তখন আপনি যোগাযোগ করবেন। কিন্তু সদস্যরা হয়ে থাকলে কি আপনি এই সকলের একটা পরিবারের ভিতরে আবদ্ধ হইলেন আর কি।
আমাদের মহাকবি কাইকুবাদ একটা পরিবার। কেউ আমেরিকা আছে, কেউ লন্ডন আছে, কেউ কানাডা আছে, কেউ জাপান আছে, কেউ গ্রিস আছে, কেউ ইটালি আছে, কেউ সৌদি আছে, দুবাই আছে, বাংলাদেশে অনেক সদস্য হওয়ার পর দেশে গেছে, চলে গেছে একবারে, তারাও আছে বাংলাদেশে। কিন্তু সদস্য হওয়ার নিয়মটা হইতেছে অবশ্যই আপনি প্রবাসী থেকে প্রবাসী অবস্থায় সদস্য হইতে, কারণ সংগঠন তো প্রবাসী সংগঠন, তাই প্রবাসী থাকা অবস্থায় সদস্য হইতে হবে, তারপর আমাদের একবার চলে গেলো, সমস্যা নেই। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। তো এই পার্কটা সম্ভবত যতটুকু জানলাম শুনলাম, যত আসরের মাগরিবের পর থেকে এসে রাত 10টা 11টা 12টা পর্যন্ত এই জায়গার ভিতরে প্রচুর লোকজন থাকে। তো আমরা ঘুরতে ঘুরতে পার্কের এই জায়গায় আমাদের এক দেশি ভাইয়ের সাথে সামনে পড়লো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক, আপনার ঈদ মুবারক। যদি আপনি আমাদের এই পার্কটা সম্বন্ধে কিছু বলতেন এবং কিছু জানাইতেন, আপনার দেশের বাড়ি কোথায়, আপনার নাম কোথায় এবং আপনি কত বছর যাবত আছেন, যদি একটু বলতেন। আমি সৌদি আরব আসছি 3 বছর। আর এটা হলো অমলুস, রোহিত সাগরের পার। হ্যাঁ, লোহিত সাগর পার। হ্যাঁ, রোহিত সাগর পার। অমলুস, এটা ডিস্ট্রিক্ট ইয়াম্বু ডিস্ট্রিক্ট। ইয়াম্বু ডিস্ট্রিক্ট। আচ্ছা, এটা অমলুস পড়ছে। এদের হলো বাংলা বাজার। হ্যাঁ, আর এটা হলো সাগরের পার। এনে মানুষ আসে বিকালবেলা, সবাই আনন্দ করে। তাই তো আপনার দেশের বাড়ি কোথায়, যদি একটু বলতেন। কিশোরগঞ্জ। আচ্ছা থানা। আচ্ছা, সাবেক যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর এলাকায়। আচ্ছা, এরা শুনেছিলেন তো। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো লাগলো। তো এখন লোকজন খুব কম দেখা যাইতেছে, লোকজন আসবে। তাই? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসে আর কি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বউ করতে আছে কত ওই এই তো। যাই হোক, আমরা এক বাংলাদেশি ভাইয়ের সাথে কথাবার্তা বললাম। কিশোরগঞ্জের এক ভাই, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের আসনের লোক। তিনি আমাদের এই পার্ক সম্বন্ধে অনেক বললেন। তো অনেক বাংলাদেশি সৌদি আরব, আসলে আনাচে কানাচে প্রচুর বাংলাদেশি। তো যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জায়গায় গেলেই মোটামুটি বাংলাদেশি অনেক পাওয়া যায়, অনেক বাংলাদেশির সাথে দেখা সাক্ষাৎ হয়। তো তাদের সাথে
আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়, পরিচিত অপরিচিত সবার সাথে কথা বলার চেষ্টা করি। তো অনেকক্ষণ আপনাদের সাথে লাইভে ছিলাম, এখন একটু বিরতি নিব। অবশ্যই আবারও আসবো লাইভে। আমরা সাগরের পরে যাব, সাগরে যাইব, গোসল করব এবং আপনাদের সাথে আবারও গল্প সল্প করব। তো আমাদের এই সৌদি আরবের ইয়াম্বু ডিস্ট্রিক্টের অমরুজ সাগরের পাড়টা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে আমাদেরকে জানাবেন। অবশ্যই ভালো থাকবেন। দেখি ঘুরতেছি, 2-3টা জায়গাও দেখাইছি আপনাদেরকে, এটাও আবারও দেখাবো। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও করতে পারি এবং আপনাদের দেখাইতে পারি।